ভারত টসে হেরেছে, ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে, এটা জানা কথাই ছিল। এটা আগেই আমি বলেছিলাম যে যেই দল টসে জিতবে সেই দলই ফিল্ডিং করার সিদ্ধান্ত নিবে, এটা জানা কথা। এনিওয়ে, এখন যেহেতু ভারত আগে ব্যাট করবে, ইংল্যান্ডের সামনে কত রানের টার্গেট দিলে ভারত নিজেকে নিরাপদে রাখতে পারবে? আমার কাছে মনে হয় যে এই পিচে, আমি যতটুকু শুনছি, এখনও দেখি নাই, যতটুকু শুনছি এই পিচে রান হবে। রান যদি হয়, সেমিফাইনাল ম্যাচের একটা প্রেশার আছে। ভারত তাদের নিজেদের মাঠে খেলছে, নিজেদের দর্শকদের একটা প্রেশার আছে, দর্শকদের একটা চাপ আছে, তারপর সেমিফাইনাল ম্যাচ এক্সট্রা একটা প্রেশার আছে। প্রেশার যতই থাকুক, তারা আন্তর্জাতিক মানের খেলোয়াড়, তারা এই প্রেশার হ্যান্ডেল করেই খেলতে হবে এবং খেলবে, সেটাই বিশ্বাস রাখি। এখন কথা হচ্ছে, ইংল্যান্ডকে কত রানের টার্গেট দিলে ভারত সেফ জোনে থাকবে? আমার কাছে মনে হয় সেটা 200+, 200+ স্কোর যদি না করে, সেক্ষেত্রে ভারত সেফ জোনে থাকবে না। ইংল্যান্ড ভালো দল, ইংল্যান্ডে অনেক ব্যাটসম্যান কিন্তু আছে, হ্যাঁ, যারা এই সেমিফাইনাল ম্যাচে প্রেশার হ্যান্ডেল করেও ভালো রান করার মতো এবিলিটি তাদের আছে। সুতরাং একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রতিপক্ষ দলকে যত বেশি রানের টার্গেট দিবেন, তত বেশি সেফ জোনে থাকবেন। এটা তো সহজ কথা, আপনিও বুঝেন, আমিও বুঝি, কিন্তু করতে হবে কত? আমার কাছে মনে হয় যে 200+ স্কোর। 200+ স্কোর ছাড়া এই ম্যাচে আসলে ডিফিকাল্ট হয়ে যাবে ভারতের জন্য। ম্যাচে থাকাটা, টিকে থাকা এই ম্যাচে ডিফিকাল্ট হয়ে যাবে 200+ স্কোর যদি না করতে পারে। এখন 200+ স্কোর করতে হলে রান করবে কে কে? রান করতে হবে উপর থেকে 3টা ব্যাটসম্যানের, একটা ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি করতে হবে। ঈশান কিষান, অভিষেক শর্মা যদি খেলে, কিংবা সানজু যদি খেলে, এই 3জনের থেকে একজনের হাফ সেঞ্চুরি করতে হবে, 50 রান করতে হবে। আবার মিডল অর্ডার থেকে একজনের হাফ সেঞ্চুরি করতে হবে। মিডল অর্ডার সূর্যকুমার আছে, তিলক ভার্মা আছে, তারপরে হার্দিক পান্ডিয়া আছে, শিবম দুবে আছে, এদের কাছ থেকে আরেকটা অর্ধশতক আমি চাই। এই 2টা অর্ধশতক যদি হয়, আর ছাগল সরেন না মায়ের দেউন না, 2-একটা ইনিংস থাকতে হবে, সাপা মায়ের দেউন না, যেমন 10 বলে 25 রান, 10 বলে 30 রান, কিংবা 25 বলে 40 রান, এই টাইপের ইনিংস থাকতে হবে 2টা। তাহলে রান হয়ে যাবে আপনার 200। হিসাবটা খুবই সহজ। এই 200 রান যদি না করতে পারে, 200+ স্কোর যদি না করতে পারে, তাহলে এই ম্যাচ ডিফিকাল্ট হবে ভারতের জন্য। আশা করি ভারত জিতবে, কিন্তু জিতার জন্য রানটাও তো দরকার। বোলারদেরকে ওই ধরনের পুঁজি দিতে হবে যেন এই পুঁজি নিয়ে বোলাররা ফাইট করতে পারে। যদি স্কোর বোর্ডে 160-70 রান হয়, ভারত এই ম্যাচ পারবে না। ভারতকে জিততে হলে অবশ্যই 200 রান করতে হবে, কিন্তু 5-10 রান এদিক সেদিক হইলে সমস্যা নাই। আর আমার কাছে মনে হয় যে এই রান করার মতো এবিলিটি ভারতের কিন্তু আছে। এখন যেটা আছে, তাদের ফুল আজকে দেখাইতে হবে, মাঠে খেলে দেখাইতে হবে। কথায় না বড় হয়ে কাজে বড় হবে আজকে ভারত, সেইটাই আশা করি। এবং আমি মনে করি ভারত যদি 200 রানের উপরে একটা স্কোর করতে পারে, ভারতের চান্স বেড়ে যাবে জয়ের জন্য। আপনি কি মনে করেন, ভারত কত রানের টার্গেট দিবে ইংল্যান্ডকে? কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর যদি আপনার সংসারে মন থেকে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, পেজে লাইক কিংবা ফলো দিয়ে পাশে থাকেন। না হয় দেশের বাড়ি চলে যান, যাইয়া আম কাঁঠাল খান। সালে মানি লবণ, পানি মানে আকুয়া।